হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো আমি এই চ্যানেলটায় তোমার অলমোস্ট 1 2 3 4 5 6টা ভিডিও পোস্ট করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ভিডিও ভালো ভিউ হচ্ছে। তো আমি বলবো যারা ভিডিওটা পুরো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা হচ্ছে এই ডিবিটি লিঙ্কের কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল, তো সেইটার জন্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা যারা সাইবার ক্যাফে অথবা তোমাদের বাড়ি থেকেই এই ডিবিটি লিঙ্কটা করার চেষ্টা করছো তাদের উদ্দেশ্যে আমি কথা বলবো, ঠিক আছে? তো তুমি দেখো, প্রথমে তুমি গুগলে গিয়ে সার্চ করবে NPCI। এটা সার্চ করে দেখো এইটা ওয়েবসাইট আসবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবার এইখানে কিছু জিনিস তুমি করবে আর কিছু জিনিস তুমি করবে না। প্রথমে দেখো, যখন এই ওয়েবসাইটটা প্রথমে হচ্ছে খুলবে না, কারণ এটাই আমি সকাল থেকে ট্রাই করছি, ওয়েবসাইটটা ঠিকমতো খুলছে না। দেখো এই অপশানটা শো করবে, এটাকে 2-3 বার তুমি রিট্রাই করবে, দেখবে ওয়েবসাইটটা খুলে গেছে। ততক্ষণ আমি ভিডিওটা পজ করছি, যখন খুলবে তারপর আমি দেখাচ্ছি। দেখো 4-5 বার ট্রাই করার পর ওয়েবসাইটটা এরমভাবে খুলে গেছে। আর আমার ইন্টারনেট কানেকশন যথেষ্ট ভালো, তারপরে এই অবস্থা। তাহলে দেখো কি অবস্থা। তুমি কি করবে, এইখানে গিয়ে কাস্টমার সাপোর্টে যাবে, কাস্টমার গিয়ে এখানে ভিজিট করবে ভারত আদার সেটিং এনাবেলড। দেখো এখানে ক্লিক করার পরেও কিন্তু লোড হতে অনেক টাইম নেবে, তবে তুমি অপেক্ষা করো। দেখো বারবার তুমি যখন রিলোড করবে, করার পর এই অপশানটা শো হবে ইওর কানেকশান ওয়াজ ইন্টারাপ্টেড। তখন তুমি কি করবে, জাস্ট রিলোড করবে। 2-3 বার তুমি রিলোড করবে, তারপর দেখো ওয়েবসাইটটা খুলে গেছে। তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার। তুমি যদি ভাবো তুমি সাইবার ক্যাফেতে গিয়ে করবে, তো তোমার অনেক টাকা যাওয়ার চান্স হাই। তুমি ঘরেতেই চেষ্টা করতে পারো। তো ওয়েবসাইটটা লোড করে আমি দেখাচ্ছি বাকিটা। দেখো দু তিনবার ট্রাই করার পর ওই ওয়েবসাইটটা খুলেছে NPCI এ। দেখো এখানে একটা সেশন এক্সপায়ার আছে 7.44 সেকেন্ড, মানে 7 মিনিট 44 সেকেন্ডের মধ্যে তোমার এই যে উইন্ডোটা অফ হয়ে যাবে। তো তার মধ্যে তোমার যা করার করতে হবে। তুমি মাথায় রাখো, তোমার কিন্তু তুমি যে ওখানে ওটিপি দেবে, সেই ওটিপিটা কিন্তু দ্রুত তোমার ফোনে আসতে হবে। আর তারপর আমি যখন ওটিপি ট্রাই করছি, তখন আমার ওটিপিটা ফোনেই আসতে অন্তত 10 মিনিটের বেশি সময় লেগে যাচ্ছে। সুতরাং আমার এই কাজটা হচ্ছে না অত সহজে, ওই জন্যই আমার তো টাইম লাগবে। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে ফোনটা অবশ্যই নিয়ে যাবে, বা ফোন নিজের কাছে রাখবে, আর ওটিপি যেন আসে সেটা মাথায় রাখবে। এবার কী করবে, তুমি আধার সিডিং রিসিডিং অ্যাকাউন্ট ডিটেল, দেখো সব কিছু করার আগে তোমাকে করতে হবে অ্যাকাউন্ট ডিটেলসে তোমাকে যেতে হবে। ঠিক আছে, তুমি অ্যাকাউন্ট ডিটেলসে যাও। এবার তুমি তো এখানে তোমার আধার কার্ড আর একটা ক্যাপাচিটি, দেখো ক্যাপাচিটিও লোডিং হচ্ছে না, সেটা তোমাকে দিতে হবে। তো এটা করে আমি তোমাকে বাকিটা প্রসেসটা বলছি। দেখো আপাতত আমি আমার সমস্ত আধার ডিটেলসগুলো দিয়ে দিয়েছি, এবং দেওয়ার পর দেখো আধার ডিটেলস দিয়েছি, দেওয়ার পর আমি এই ক্যাপাচিটিটা দিয়েছি। এবার আমি সাবমিট করব। এবার সাবমিট করার পর দেখো কতক্ষণ আমাকে ওয়েট করতে হবে। দেখো সাবমিট করা হয়ে গেল। টাইম দেখো কাউন্ট হচ্ছে 5 মিনিট 33 সেকেন্ড। দেখো ভিডিওটা যখন হচ্ছে তখন তোমাকে আমি একটা জিনিস বলে দিচ্ছি। দেখো তুমি যখন ওটিপি দেবে, তখন তোমার ফোনে অনেক সময় হবে যে ওটিপিটা আসবে না। ওটিপিটা আসতে আমার অনেক বেশি সময় লাগবে। সেটার জন্য তুমি কি করবে জানো? কারণ আমি তোমাকে আমার দেখো ওটিপিটা, আমি ভিডিওটা বানাচ্ছি, আমার ওটিপিটা এখন সবে এলো, মানে আমি প্রায় অলমোস্ট 10 মিনিট আগে দিয়েছি, সেটা এখন এলো। সেটার জন্য তুমি কী করবে, তোমার যে ফোন আছে সেই ফোনে তুমি দেখো মেসেজিং অ্যাপে তুমি 3 ডটে যাবে। না, তার আগে একটা জিনিস তোমাকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, তো ভালো করে শুনে নাও। দেখো তোমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে, তুমি তোমার যে অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে তুমি গুগল প্লে স্টোরে যাবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে যে গুগল মেসেজ যে অ্যাপটা আছে, সেই অ্যাপটাকে তুমি আনইনস্টল করবে। দেখবে ওই অ্যাপটা আনইনস্টল হবে না, কিন্তু তোমার ফোনে যে ডিফল্ট যে সেটিংস আছে, যে SMS-এর যে ডিফল্ট যে আছে, তুমি বুঝতে পারবে যে সেটা হয়ে যাবে। এবার তুমি সেই তুমি মেসেজিং অ্যাপটাকে ওপেন করবে, যেমন নর্মাল মেসেজ পাঠানোর সময় ওপেন করো। ওপেন করার সময় দেখবো ওপরে কর্নারে 3 ডট আছে, রাইট সাইডে 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে সেটিংস আছে, সেই সেটিংসে যাবে। সেটিংসে যাওয়ার পর তোমার ইয়োর কান্ট্রি আছে, সেটাকে তুমি ইন্ডিয়া করে দেবে। আর দেখো তার 2-3টে লাইন পরেই আছে স্প্যাম প্রোটেকশন বলে, সেই স্প্যাম প্রোটেকশন যেটা এনাবেল থাকবে সেটাকে ডিসেবল করে দেবে। ঠিক আছে,
এবার এইটা করার ফলে তোমার কী হবে, ওটিপিটা খুব দ্রুত তোমার ফোনে চলে আসবে, যেটা আমি এইসবে, কারণ আমি তোমাকে লাইভে করেই দেখাচ্ছি, এই জন্য আমার এত সময় লাগছে। ঠিক আছে, নেক্সট প্রসেসটাও ভালো করে দেখো। দেখো এতক্ষণ পরে আমার ওটিপিটা এসেছে, এবার আমি ওটিপিটা দিয়ে দিয়েছি, এবার কনফার্ম করছি, দেখা যাক কী রেজাল্টটা আসছে। কানেক্টিভিটি ইস্যু, দেখো এটাও হলো না, তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। আর যেহেতু ভিডিওটা বানাতে অনেক সময় লাগছে না, তাই আমি আশা করব তোমরা এই ভিডিওটা লাইক করবে। আর কারণ তোমরা বুঝতে পারবে, তোমরা যখন সাইবার ক্যাফেতে গিয়ে করবে তো তোমাদের সাথে সেম প্রবলেমটাই হবে। আর আমার এই কম্পিউটারে যে আমার যে ইন্টারনেট কানেকশান যথেষ্ট ভালো কানেকশান, তাহলে তুমি ভাবো তোমার সেখানে কী অবস্থা হতে পারে। আর ভিডিওটা তো আমার মনে হয় তোমার লেন্দি অনেক হয়ে যাবে, তাই জন্য তুমি ভিডিওটা 1.5x বা 2xে দেখতে পারো। দেখো এতক্ষণ চেষ্টা করার পর এখন জাস্ট লোডিং হচ্ছে, চিন্তা করো কী অবস্থা ইন্টারনেটের, এদের ওয়েবসাইটের সার্ভারের কী অবস্থা শুধু ভাবো, এদের ওটিপিও আসে না, আর এত বাজে ওয়েবসাইট। দেখো এতক্ষণ ট্রাই করার পর যখন অলমোস্ট হয়ে গেল, তারপর এই জায়গাটা শো হচ্ছে নো রেসপন্স রিসিভড ক্যান্সেল বাই এনপিসিএল। তো এই ভিডিওটা বানানোর পারপাস সেটা ছিল আমার এইটাই। তবে আমি বাকি জিনিসটা তোমাকে এক্ষুনি বলে বুঝিয়ে দিচ্ছি, তবে আমি আর এখানে লগ ইন করার চেষ্টা করব না। জেনারেলি আমি পুরো ভিডিও বানাতে আমার ম্যাক্সিমাম 10-10 মিনিট টাইম লাগে, শুধুমাত্র এই ভিডিওটা বানানোর জন্য, আমি শুধু দেখানোর জন্য লাইভে যে কীরকম হবে তার জন্য অলমোস্ট আমার 1 ঘন্টা গেল। কারণ তুমি টাইমিং দেখতে পাচ্ছ, এখন আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে 10টা 7 মানে এখন কারেন্ট টাইম 27শে মে। তো আমি তোমাকে বাকি জিনিসগুলো বলে দিচ্ছি। তুমি দেখো, যখন তুমি এখানে লগ ইন করবে বা লগ ইন করার পর যখন এটা চলে আসবে, সেখানে অপশান থাকবে তোমার ম্যান্ডেট ইয়েস থাকবে, ওভারড্রাফট ইয়েস থাকবে, ওভারড্রাফট নো থাকবে, সেটার উপর ডিপেন্ড করবে। এবার তুমি, আমি যেগুলো বলছি সেটা ভালো করে শোনো, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো যখন তোমার এখানে ওভারড্রাফটের ব্যাপারটা, মানে যখন তুমি এখানে লগ ইন করবে, আর লগ ইন করার পর যখন তোমার ওভারড্রাফট জিনিসটা আসবে, যখন তুমি লগ ইন করবে, লগ ইন করার পর তোমার মানে ডিবিটি লিঙ্ক, যে ডিবিটি লিঙ্ক মানে তুমি জানো ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। ঠিক আছে, এবার যখন এইখানটা যখন ট্রান্সফার হয়, তারপর তুমি যখন লগ ইন করবে, তারপর তোমার কিছু অপশান শো হবে, যেমন হচ্ছে তোমার অপশানগুলোর মধ্যে তোমার হচ্ছে ওডি ফ্ল্যাগ আসতে পারে, তোমার অপশানটার মধ্যে আসতে পারে ওডি ফ্ল্যাগ। ওডি ফ্ল্যাগ মানে হচ্ছে যেটাকে বলে ওভারড্রাফট ফ্ল্যাগ যেটাকে বলা হয়ে থাকে, এবং যেটার পারপাস হচ্ছে মানে তোমার যখন যদি তোমার অ্যাকাউন্ট যদি সেটা ইয়েস থাকে, তখন কী করবে, তুমি অ্যাকাউন্টে তুমি সিড ডিসিড এইগুলো করতে পারবে না। আর এইটা না করতে পারবে, মানে এই ওডি সিডটা জিনিসটা কি, ওডিটা যদি ফ্ল্যাগ ইয়েস হয়, তার মানে হচ্ছে তোমার কোনো জনধন বা তোমার কোনো জায়গায় অ্যাকাউন্ট বানানো আছে এবং সেখান থেকে টাকা পাচ্ছ। ওডি জিনিসটা হচ্ছে তোমার ওভারড্রাফট, মানে মনে করো তোমার অ্যাকাউন্টে আছে 100 টাকা, তার তোমাকে সরকার দিচ্ছে আরও 5,000 টাকা, আরও 7,000 টাকা, আরও 10,000 টাকা অ্যাজ এ লোন। এবার লোন যখন দেওয়া হবে, তখন তুমি অ্যাকাউন্টটা ইজিলি ডিসিডিং আধারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট যে চেঞ্জ, এগুলো তুমি ইজিলি করতে পারবে না। ঠিক আছে, এটা তো হয়ে গেল একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে মানে তোমাকে মাথায় রাখতে হবে তোমার ওডি ফ্ল্যাগ যেটা, সেটা নো থাকলে তুমি করতে পারবে। ঠিক আছে, হয়ে গেল। সেকেন্ড হচ্ছে তোমার যদি থাকে ম্যান্ডেট ফ্ল্যাগ। এবার ম্যান্ডেট ফ্ল্যাগ তোমার যদি ইয়েস থাকে সেটা দরকারি। এবার ম্যান্ডেট ফ্ল্যাগ কেন, ম্যান্ডেট ফ্ল্যাগ যদি ইয়েস হয়, মানে ব্যাংক তোমাকে একটা পারমিশন দিচ্ছে। কি পারমিশন দিচ্ছে, যে তুমি আধার বেস ডিবিটি লিঙ্ক তুমি করাতে পারো, তুমি চাইলে নাও করাতে পারো। অটো ডেবিট সিস্টেম হবে, যেমন ইএমআই, তোমার এসআইপি যদি কোথাও থাকে, যদি কোথাও সাবস্ক্রিপশান থাকে, সেগুলো অটোমেটিক্যালি কাটতে থাকবে। এবং এনপিসিআই যে অ্যাকাউন্ট, এই যে ওয়েবসাইটটা, এখানে তুমি ইজিলি ম্যাপিং করতে পারবে। এবার কেন তোমার এটা করা উচিত নয়, দেখো তোমার ঠিক আছে, মনে করছি তুমি যে পারপাস নিয়ে কাজটা করছো সেটা তো তোমার হচ্ছে। এবার কারণ তোমাকে আমি লাইভে তোমাকে এতক্ষণ ধরে আমি করে দেখালাম যে এটার সমস্যাটা কী হতে পারে। এটার সমস্যা এই হতে পারে যে তুমি যেখান থেকেই করছো, তুমি বাড়ি থেকে করছো, তুমি ফোন থেকে করছো, দেখো কম্পিউটার থেকে তুমি যখন করবে তখন কী হবে, এটা অটো লোডের কোনো সমস্যা থাকে না। কিন্তু তুমি যদি ফোন থেকে করো, তুমি যদি ফোন থেকে তুমি উইন্ডো যখন চেঞ্জ করবে, যখন তোমার ওটিপি আসবে উইন্ডো চেঞ্জ করবে, তখন তুমি যখন আবার পুরোনোয় সেই জায়গাটায় ফিরে আসবে, মানে সেই ওয়েবসাইটটায়, সেই যেখানে তুমি লাস্ট ভিজিট ছিল সেখানে ফিরে আসবে, তখন সেটা আবার রিলোড হয়ে আবার নতুন করে চলে আসবে। তাহলে এইটা একটা সমস্যা হবে। তুমি যদি বাইরে থেকে করো, ক্যাফে থেকে করো, সেটা অনেক টাইম কনজিউমিং হবে।
বা ঘর থেকে করলে তুমি দেখতে পাচ্ছ এই অবস্থা হচ্ছে। তাহলে একটা জিনিস মাথায় রাখো, মনে করো তোমার ওয়েবসাইটটা খুলে গেল এবং ওয়েবসাইটটা খুলে যাওয়ার পর তোমার এখানে অলরেডি অপশানও শো হয়ে গেল যে আর ইউ ডু ইউ ওয়ান্ট টু সিড অর ডিসিড, এই অপশানটা শো হলো। এবং তুমি যখন এখানে সিডিং ছিল তুমি ডিসিড করতে চাইলে, ঠিক আছে, তুমি ডিসিড করে দিলে। মনে করো তোমার ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্ট আছে, তুমি ডিসিড করলে, করার পর তুমি এসবিআইতে করতে চাইছো, তোমার এসবিআই যে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, তুমি করলে। ডিসিড তো তোমার ইজিলি হয়ে গেল, কিন্তু তোমার সিডিং কি আবার হবে? সিডিংয়ের জন্য তোমাকে সেম প্রসেস ফলো করতে হবে, তোমাকে লগ ইন করতে হবে, আবার হবার কি হবে কি হবে না তার কোনো গ্যারেন্টি নেই। তারপর তোমার সিডিং যখন করবে তখন মনে করো তোমার ডিসিড হয়ে গেলো কিন্তু সিডিংয়ে তোমার ওটিপি আসছে না, তখন কি করবে? সুতরাং এই বিষয়গুলো হচ্ছে আমার নিজের এক্সপিরিয়েন্স এবং তোমাকে আমি লাইভে করে দেখালাম কি হতে পারে। সুতরাং তুমি যাই করবে খুব ভেবেচিন্তে কাজ করবে। আর আমি ভিডিওটা তোমাদের জন্য এতক্ষণ ধরে বানিয়েছি, আশা করি তোমার যে প্রবলেমটা তুমি সলভ হয়েছে, বা কেন করা উচিত নয়, বা করলে তোমার কি হতে পারে, এই জিনিসগুলো তুমি জানতে পেরেছো। আমি বলবো তোমার যদি এইগুলো করারই থাকে তুমি কোনো একটা অ্যাকাউন্ট বানাও, সেকেন্ডারি অ্যাকাউন্টে করো, তোমার প্রাইমারি অ্যাকাউন্টে করো না, মূল অ্যাকাউন্টে করো না, তাহলে এই সমস্যাগুলো তোমার হতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর আগাম और তুমি अगर চ্যানেল মে তুমি চ্যানেলে নতুন, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যেহেতু এটা নতুন চ্যানেল তাই তোমাদের সাহায্যের খুবই দরকার। তো কি আর বলবো, থ্যাংক ইউ। যাই করবে বুঝে করবে।